রাধে রাধে। আজ একটা বিজ্ঞান ভিত্তিক তথ্য দিই আপনাদের। নিউটনের জন্মের 1000 সাল পূর্বে একজন ব্যক্তি জন্মগ্রহণ করেন, তিনি হলেন ব্রহ্মগুপ্ত। ব্রহ্মগুপ্ত তিনি দিনের একটা বৃহৎ গ্রন্থের মধ্যে 3টে লাইন বলেছেন। সেই 3টে লাইন আপনাদের বলি। তিনি বলেছেন, আগুনের কাজ যেমন সমস্ত কিছুকে ভস্ম করে দেওয়া, জলের কাজ যেমন শীতলতা প্রদান করা, তেমনি পৃথিবীর কাজ হচ্ছে সমস্ত বস্তুকে নিজের দিকে আকর্ষণ করা। ব্রহ্মগুপ্তের মৃত্যুর 500 সাল পরে ভাস্কর টু নামে এক ব্যক্তি জন্মগ্রহণ করেন। তিনি ব্রহ্মগুপ্তের সেই 3টে লাইনকে নিয়ে ব্যাখ্যা করে একটি বই রচনা করেন এবং ভাস্কর টু তিনি বলছেন, ব্রহ্মগুপ্তের সেই কথা, পৃথিবীর কর্ম হচ্ছে সমস্ত বস্তুকে নিজের দিকে আকর্ষণ করা, সেই লাইনটাকে একটা নাম দিলেন তিনি, তা হচ্ছে গুরুত্বাকর্ষণ। এবার ভাস্কর টু এর মৃত্যুর 500 বছর পরে জন্ম নেয় নিউটন। আর এদিকে আমাদেরকে শেখানো হয় এই গুরুত্বাকর্ষণ বিষয়টা, নিউটনস ল অফ গ্র্যাভিটি, এই বিষয়টা আমাদেরকে এখন শেখানো হচ্ছে। কিন্তু দেখেন, আমাদের সনাতন শাস্ত্র এই গুরুত্বাকর্ষণ বিষয়টা আরো কত বৎসর আগে আবিষ্কার করে ফেলেছে, কিন্তু আমরা এখন জানতে পারছি। তাও আবার কার কাছ থেকে? না, বলছে নিউটন রচনা করেছে। তাহলে দেখেন আমাদের সনাতন শাস্ত্র কতটা শক্তিশালী, এটা আমাদের জানা উচিত। রাধে রাধে।